আজকের প্রথম খবরটা হলো পীযূষের সামনে কমলাক্ষ গো ব্যাক ও জিন্দাবাদ স্লোগানে উত্তাল কাটিগড়া। বন্যায় বিপর্যস্ত কাটিগড়ায় জমে উঠল রাজনৈতিক খেলা। জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার সামনে কমলাক্ষ গো ব্যাক ও জিন্দাবাদ আওয়াজে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। শনিবার বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্তকে সঙ্গে নিয়ে কাটিগড়ার অকেজো স্লুইস গেট পরিদর্শনে যান মন্ত্রী পীযূষ হাজারিকা। জামালপুর পিননগরে পৌঁছলে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। মন্ত্রীর সঙ্গে কমলাক্ষ দেবপুরকাইস্তকে দেখে হজম করতে পারেননি স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। মন্ত্রীর সামনে কমলাক্ষ গো ব্যাক স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তাল করেন। এতে কমলাক্ষের পক্ষ খেপে যায়। শুরু হয় দুপক্ষের হাতাহাতি। একই সঙ্গে স্থানীয় পুরুষ মহিলারা কমলাক্ষ দে জিন্দাবাদ ধ্বনি তুলে আকাশ বাতাস বাড়ি করে তুলেন। স্থানীয় মহিলারা কালাইন মণ্ডল বিজেপি সভাপতির বিরুদ্ধে তাদের টেলাধাক্কা করার অভিযোগ তুলেন। মহিলারা বলেন, বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবার, তখন স্থানীয় বিজেপি নেতারা তাদের পাশে ছিলেন না। কমলাক্ষ তাদের যথেষ্ট সাহায্য করেছেন। মন্ত্রীর কাছে তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এসেছিলেন। কালাইন মণ্ডল বিজেপির সভাপতি সহ অন্যান্যরা তাদের মন্ত্রীর সঙ্গে দেখা করতে দেননি। উল্টো তাদের টেলাধাক্কা করে অপমানিত করা হয়েছে। এদিকে কাটিগড়ায় কমলাক্ষের আনাগুনায় কিছুদিন থেকে কালাইন কাটিগড়ার মণ্ডল বিজেপির মধ্যে খুব বিরাজ করছে। 26-এর অঙ্কে বিজেপি মুখী কংগ্রেসের বিধায়কের বাড়াবাড়ি মুঠেও ভালো দেখছেন না কাটিগড়ার বিজেপি কর্মীরা। এ নিয়ে আগেও তাদের খুব প্রকাশ্যে এসেছে। তবে এবার স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা মন্ত্রীর সামনেই খুব জ্বারলেন। আজকের পরবর্তী খবরটি হলো সুতারকান্দি সীমান্ত হয়ে ফিরলেন 41 জন পড়ুয়া। কুটা বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। এমতাবস্থায় সে দেশ থেকে ভারতীয় পড়ুয়ারা উত্তর পূর্বের বিভিন্ন পথে দেশে ফিরলেন। প্রায় 1000 পড়ুয়া ফিরছেন বলে জানা যায়। একইভাবে করিমগঞ্জ জেলার সুতারকান্দি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন ইতিমধ্যে 41 জন ছাত্রছাত্রী। এতে করিমগঞ্জ প্রশাসনের তরফে একজন ম্যাজিস্ট্রেট সেখানে মোতায়েন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ থেকে ভারতীয় পড়ুয়ারা যাতে প্রবেশের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন না হন সেদিকে বিশেষ দৃষ্টি দিয়েছে জেলা প্রশাসন। বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশনের সহযোগিতায় 41 জন পড়ুয়া ভারতে ফিরে এসেছেন বলে জানিয়েছেন জেলাশাসক মৃদুল কুমার যাদব। মূলত সুতারকান্দি সীমান্ত দিয়ে এরা ফিরে আসছে। জেলাশাসক জানিয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের সিলেট জেলার কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। করিমগঞ্জ জেলার প্রায় 100 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে বাংলাদেশের সঙ্গে। ওইসব এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বিএসএফ কঠোর নজরদারি রাখছে। সুতারকান্দি সীমান্তে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগের পাশাপাশি একজন পুলিশ আধিকারিক নিয়োগ করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো পাতারকান্দিতে পড়ুয়াকে বেধড়ক মারপিট 3 শিক্ষকের, গ্রেফতার 1। কলেজ পড়ুয়াকে বেধড়ক মারপিট করলেন 3 শিক্ষক। এ ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় পাতারকান্দি কমরুল হক জুনিয়র কলেজে। শনিবার 3 শিক্ষকের শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠে কলেজ চত্বর। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ। অভিযুক্ত এক শিক্ষককে গ্রেফতার করে। এদিকে মারপিটের একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভিডিওটি নজরে পড়ে রাজ্য পুলিশের মহানির্দেশক জ্ঞানেন্দ্র প্রসাদ সিংয়ের। তিনি সঙ্গে সঙ্গে এ ব্যাপারে করিমগঞ্জ পুলিশকে পুরো ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ঘটনাটি জানার পর সকালে সরজমিনে তদন্ত করে যান জেলাশাসক মৃদুল কুমার যাদব। জানা যায় শুক্রবার দুপুরে শুভ্রাংশু সিনহা নামে প্রথম বর্ষের ছাত্রকে 3 শিক্ষক মিলে বেধড়ক মারপিট করে বলে অভিযোগ। অভিযুক্ত 3 শিক্ষকের নাম হলো যথাক্রমে আকবর রাজা, তানজিম চৌধুরী ও ইংরেজ বিষয় শিক্ষক জহিরুল ইসলাম। রুমের দরজা বন্ধ করে তাকে প্রচণ্ড মারধর করা হয়। আকবর রাজা নামের BMS এর শিক্ষক পড়ুয়ার বুকে ও পিঠে লাথি মারেন বলে অভিযোগ। পরবর্তীতে আহত পড়ুয়ার একটি ভিডিও শুক্রবার থেকে সামাজিক মাধ্যমে ব্যাপক হারে ভাইরাল হয়ে পড়ে। এতেই প্রতিবাদের জ্বর উঠে পাতারকান্দি সহ সর্বত্র। এদিকে আহত পড়ুয়াটিকে প্রথমে পাতারকান্দি ও পরে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তার অবস্থা সঙ্গীন হওয়ায় শনিবার তাকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়। এ ঘটনার প্রতিবাদে শনিবার দফায় দফায় ছাত্রসহ অভিভাবক ও বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা পাতারকান্দির থানা ও সার্কেল অফিস চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে এই মারধরের কাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানান। ফলে কলেজে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় পুলিশ তদন্তে নেমে জহিরুল ইসলাম নামের এক অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং বাকি অভিযুক্তদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। এদিকে এই চাঞ্চল্যকর এ কাণ্ডে অভিযুক্ত কলেজ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। আজকের পরবর্তী
খবরটি হলো নির্যাতনের শিকার লোকের কাছে নথিপত্র টাকা বাবাই অবাস্তব, বললেন সুস্মিতা। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রণয়ন বিধি চালুর 4 মাস পরও অসমের মাত্র 8 জন লোক এর মধ্যে আবেদন করেছেন। সম্প্রতি এমনটাই জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের দাবি, নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে কোনো ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার ইচ্ছা বা উদ্দেশ্য কোনোটাই নেই বিজেপির। তারা বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে আগেও ব্যবহার করেছে এবং এখনও করছে। শুক্রবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে সুস্মিতা বলেন, মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বয়ান দেন এবং এর পেছনে থাকে তার রাজনৈতিক উদ্দেশ্য। সম্প্রতি তিনি নাগরিকত্ব সংশোধনী রায় নিয়ে যে বয়ান দিয়েছেন সেটাও একই উদ্দেশ্যের বহিঃপ্রকাশ। তিনি এসব কথাবার্তার মাধ্যমে তার একটা বিশেষ ভোট ব্যাংককে খুশি রাখতে চান এবং যে সংখ্যা তিনি বলেছেন এটাই প্রমাণ করে দিয়েছে তিনি কি চান। সাংসদ সুস্মিতা দেব বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার আগেই আমি বলেছিলাম এর মাধ্যমে নাগরিকত্বের দাবি করতে গেলে আবেদনকারীদের প্রমাণ করতে হবে তারা বাংলাদেশ থেকে এসেছেন। তবে প্রণয়ন বিধি প্রকাশ হওয়ার পর বিষয়টি আরও ভয়ানক হয়েছে। তারা বলেছেন কয়েকটি ধর্মীয় সম্প্রদায়ের লোকেরা পার্শ্ববর্তী 3 দেশের ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নিলে তাদের সুরক্ষা দেবে এ আইন। কেউ যদি নির্যাতনের শিকার হয় এবং নিজের দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নেয় সে ওই দেশের নথি নিয়ে আসতে পারবে। এটা বাবাই অবাস্তব। বিজেপি এই আইনের নামে রাজনৈতিক ফায়দা লুটছে এবং এখন দলের নেতারা ফের নতুন ধরনের বয়ান দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন। বিশেষ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এসব আলোটপোকা বয়ানের মাধ্যমে এক বিশেষ উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীকে সন্তুষ্ট রাখতে চান। এদিকে 19 লক্ষ লোক এনআরসিতে বাদ পড়ে রয়েছেন, সঙ্গে আরও লক্ষাধিক লোক বিদেশি ট্রাইব্যুনালের চক্কর কাটছেন আর বিজেপি এদের নিয়ে রাজনীতি করে যাচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো মৃতের সংখ্যা 100 পার, দেশ জুড়ে কারফিউ জারি হাসিনা সরকারের। অগ্নিগর্ভ বাংলাদেশ, সেখানকার পরিস্থিতি প্রতি মুহূর্তে খারাপ হচ্ছে। শুক্রবার গভীর রাতে সেখানকার সরকার দেশ জুড়ে কারফিউ জারি করেছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা 100 পার হয়ে গিয়েছে। 15 বছর ক্ষমতায় থাকার পরে এই প্রথমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছে এই সংরক্ষণ ইস্যু। প্রধানমন্ত্রী হাসিনার প্রেস সচিব নইমুল ইসলাম খান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সরকার দেশ জুড়ে কারফিউ জারি করেছে। পাশাপাশি অসামরিক কর্তৃপক্ষকে সহায়তা করতে সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের তরফে ঢাকা সহ বিভিন্ন জায়গায় জনসমাগম নিষিদ্ধ করতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার ঢাকার পুলিশ প্রধান হাবিবুর রহমান বলেছেন, ওই দিন থেকে ঢাকায় সব ধরনের সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিষিদ্ধ করতে এই পদক্ষেপ প্রয়োজনীয় ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। একাধিক পুলিশ থানা বিক্ষোভকারীদের দখলে, পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। ফের হিংসাত্মক বিক্ষোভ হলে গুলি চালাবে সেনা, ফলে এবার আরও রক্তাক্ত সংঘর্ষের আশঙ্কা। বিবিসি জানাচ্ছে, বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কারফিউ প্রসঙ্গে বলেছেন, এটা অবশ্যই কারফিউ, এটা নিয়ম অনুযায়ী হবে এবং সেটা শুট এট সাইট হবে। আজকের পরবর্তী খবরটি হলো রাতেই করিমগঞ্জে বাঁধের কাজ পরিদর্শন মন্ত্রীর, শীঘ্রই সম্পন্ন করার নির্দেশ। পাতারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ জলসম্পদ বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে শুক্রবার রাতে পাতারকান্দির দক্ষিণ বিলবাড়ি ও দক্ষিণ করিমগঞ্জের বারৈগ্রামের ইসাগঞ্জের লঙ্গাই নদীর বাঁধ ভাঙ্গনের সংস্কার কাজে অগ্রগতি খতিয়ে দেখলেন বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা। করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী তথা জলসম্পদ মন্ত্রী হাজারিকা শুক্রবার রাত 9টা নাগাদ বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে ঝিরঝির বৃষ্টি উপেক্ষা করে পাতারকান্দির দক্ষিণ বিলবাড়ির লঙ্গাই নদীর ভাঙ্গা বাঁধের সংস্কারের কাজে বর্তমান পরিস্থিতি দেখতে সরজমিনে উপস্থিত হন। মন্ত্রী বলেন, বিজেপি সরকার রাজনৈতিক মুনাফা লাভে মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। তার কথায় বিজেপির নীতি হলো প্রকৃতপক্ষে জনগণের সার্বিক উন্নয়ন করা, আর এমন লক্ষ্য নিয়েই চলছে বর্তমান রাজ্য সরকার। বাকি থাকা বাঁধের কাজ অতি বিলম্বে সম্পন্ন করার নির্দেশ দেন। এছাড়াও মন্ত্রী দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বারৈগ্রামের ইসাগঞ্জের লঙ্গাই নদীর বন্যার জলে ভেঙে যাওয়া বাঁধের 25 মিটার অংশের কাজের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন। এ নিয়ে মন্ত্রী ভাঙ্গন স্থল দুবার পরিদর্শন করেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।